৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন সর্বস্তরের জনতা। সেই প্রস্তুতির খোঁজ রাখছেন সহকর্মী নাঈম আবির। যুক্ত হব তার সাথে। আবির, শুভ সকাল। জানাবেন শেষ মুহূর্তে কি প্রস্তুতি চলছে জাতীয় স্মৃতিসৌধে? শাফিন, শুভ সকাল। একেবারে বিজয়ের যে প্রাককালে আমরা রয়েছে, বিজয় দিবসের প্রাককালে, অর্থাৎ ভোর হলেই, রাত পোহালেই বিজয় দিবস। এবং আপনি জানেন যে বিজয় দিবসে আমরা মানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ জাতীয় স্মৃতিসৌধ আসে শ্রদ্ধা জানানোর জন্য। এবং এর আগে সকালের দিকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ। আমি যদি আপনাকে স্মৃতিসৌধের চিত্র এই মুহূর্তে একটু দেখাতে চাই শাফিন, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি প্রস্তুত করে ফেলা হয়েছে আগামীকালকের জন্য এবং নতুন করে পুরো স্মৃতিসৌধকে সাজানো হয়েছে। আমি যদি একটু আপনাকে বলতে চাই যে স্মৃতিসৌধের একদম গেট থেকে, প্রধান ফটক থেকে শুরু করে ভেতরের সব ধরনের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। এবং যতটুকু আমরা গণপূর্ত বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 1 মাস ধরে কিন্তু এই প্রতি বছর যখন 16ই ডিসেম্বর আসে, বিজয় দিবস আসে, তার 1 মাস আগে থেকে এই প্রস্তুতিটি শুরু হয়ে যায়। এবং এই 1 মাস ধরে কিন্তু এই স্মৃতিসৌধের যে প্রস্তুতি সেটি চলতে থাকে। একটু জানিয়ে রাখতে চাই যে হরেক রকমের বাহারি ফুল কিন্তু এখানে লাগানো হয়েছে এবং একই সাথে যদি বলি সেই ফুলের পরিচর্যা করা হচ্ছে। এবং এর বাইরে একটু জানিয়ে রাখি যে পুরো স্মৃতিসৌধ জুড়ে আপনি দেখবেন যে লাল ইটের যে পাটাতন রয়েছে সেখানে সাদা তুলির আঁচড় দিয়ে একদম শুভ্র করে তোলা হয়েছে। সুতরাং এবং একই সাথে নিরাপত্তার বিষয়টি বলে রাখতে চাই যে যেহেতু এখানে আগামীকাল সকালবেলা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং এর বাইরেও আপনি জানেন যে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি গতকাল বাংলাদেশে এসেছেন, তিনিও কিন্তু বিজয় উৎসবে যোগ দিবেন, তিনিও এখানে ফুল দিতে শ্রদ্ধা জানাতে আসবেন। সুতরাং একেবারে নিরাপত্তার বলয় যদি বলি তাহলে কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু স্মৃতিসৌধকে ঢেকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এই স্মৃতিসৌধকে তাদের অধীনে নিয়ে নেবেন। এবং যদি বলি তাহলে এখানে এবিপিএনেরা দায়িত্ব পালন করছে, বাংলাদেশ পুলিশ রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী, অর্থাৎ সাভারে ক্যান্টনমেন্ট আছে 9 জিওসি ইউনিট তারা কিন্তু এখানে রয়েছে এবং দায়িত্ব পালন করছে। সুতরাং এই একেবারে সাধারণ জনগণের জন্য, সাধারণ সর্বস্তরের মানুষ এবং একই সাথে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে তাদের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত হচ্ছে। এবং নিশ্চয়ই জানেন শাফিন যে একেবারে ভিন্ন একটি রাজনৈতিক প্রবাহ প্রেক্ষাপটে কিন্তু এবারের মহান বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে, যেখানে একেবারে জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে প্রথমবারের মতো বিজয় দিবস। সুতরাং একেবারে সেই বিজয়ের যে আকাঙ্ক্ষা এবং বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই সব কিছুর বিশেলে কিন্তু এই বিজয় দিবসটি পালিত হবে, এমনটি আসলে আমরা প্রত্যাশা করছি। এবং যারা এখানে কর্মরত রয়েছেন, কর্তব্যরত রয়েছেন, তারাও কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেগুলো কিন্তু ঝালাই করে নিচ্ছেন। তো আপাতত এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ। পরবর্তীতে যদি নতুন কোনো খবর থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে আমি সেটা জানাবো। সহকর্মী নাঈম আবির সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে